जेकरा चाही लजावे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। बाप संग बेटा लड़े भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। लाख समझौला पर ई समझ बे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। मोचु साफ बाटे हिपी काट के सिलामा, लैका लैकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। मोचु साफ बाटे हिपी काट के सिलामा, लैका लैकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लैका बाकी लैकी चिन्हैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। अरे लैका बाकी लैकी चिन्हैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, সামনের ইসলাম দরদি ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালের মোমেনা মুসলিমা মা ও বোনেরা, সিংহের কচি কাঁচা ছেলেমেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের খালেক, আমাদের মালিক, যিনি আমাদের আহার দাতা পালন কর্তা। সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম কুল কায়নাতের শিরামণি, নবী কুলের হীরামণি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমাকে যে টপিকের উপরে বলতে বলা হয়েছে, যে টপিক আমাকে দিয়েছেন, সেই টপিক হলো হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর উভয়ের হক। একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে এবং একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে। না জানার কারণে আজ সংসারে অশান্তি আর অশান্তি। কতটা কে শান্তি আছেন নিজের নিজের সংসারে সবাই বুঝতে পাচ্ছেন যে আপনি কতটা সুখে আছেন। বউলিয়া একজন বউ নিজের স্বামীর শিকায়ত করছে, বলছে আমার স্বামী ভালো না। ও নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে আর বলছে আমার স্বামী ভালো না। একজন স্বামী
নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে, বলছে আমার স্ত্রী ভালো না। ওই একটা কিতাব, একটা বই পড়েছিলাম, তো ওই বইটাতে একটা প্রবাদ পড়েছিলাম कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। इसमें मेरा कोई कसूर नहीं। একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। মানে কথাটা বুঝতে পারছেন? বুঝতে যে যখন বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তখন বৌমা ভালো পাইনি। মানে আমার কোনো দোষ নাই, আসলে সব দোষ হলো ওর, আসলে ব্যবহার খারাপ হলো ওর, যার কারণে ওর ব্যবহারের কারণে যখন বৌমা ছিল শাশুড়ির সাথে তার বন্তি পড়েনি, শাশুড়ির সাথে বনেনি, আর এখন যখন শাশুড়ি হয়েছে তার ব্যবহারের কারণে বৌমার সাথে বনে না। কিন্তু নিজের ভুল বুঝতে রাজি নাই, ও দোষ চাপাইছে কার ওপরে? না তো বৌমার ওপরে আর শাশুড়ির ওপরে। ওরকমই একজন পুরুষ নিজের ভুল বুঝে না, ও দোষ চাপাইছে স্ত্রীর ওপরে, আর বলছে আমার স্ত্রী ভাল লাগে, আর স্ত্রী ভাল লাগে। একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপাইছে স্বামীর ওপরে, কইছে আমার স্বামী ভাল লাগে। আর এই কারণে নিজের ভুল না বুঝতে পারার কারণে, না জানার কারণে আজ সংসারে অশান্তি আর অশান্তি। কাউরির বাড়িতে মাসে 3 বার বিচার বসছে, তো কাউরির বউ আটকে আছে, তো কাউরির তালাক হচ্ছে, তো কেউ জেলে সরছে, হয়েছে না হয় না? এই জন্য ভাইজান আমার, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। যেমন একটা মোটর সাইকেল চলতে গেলে দুটো চাকা লাগে, এক চাকায় গাড়ি চলে না, চলবে? মোটর সাইকেলের সামনের চাকা যদি খুবই একবার নতুন হয়ে থাকে আর পিছনে যদি একটা কমজোর চাকাও না থাকে, গাড়ি চলবে? দুটোই যদি নতুন নতুন হয় তাহলে তো ধামাকা চলবে নাকি? কিন্তু যদি নাও থাকে তো কম করে একটা পুরাতন হলেও চলবে, কিন্তু মোটেই নাই, চলবে কি? চলবে না। সামনেকার চাকা থাকে আর পিছনের না থাকে, চলবে না। পিছনের থাকে আর সামনেকার না থাকে, চলবে? চলবে না। তো সামনেকার পিছন ছাড়া সামনেকার ভ্যালু নাই, তো সামনেকার ছাড়া পিছনের দাম নাই। ওরকমই একটা যুবকের জীবনে একটা স্ত্রীর জীবন, একটা ছেলে, যে একজন ছেলে ছাড়া, একজন ছেলে হলো আগকার চাকা, তো স্ত্রী হলো পিছনের চাকা। ও না হলে ওর চলবে না, আর না হলে এর চলবে না, নাকি? দুজনা কি লাগবে ভাই? তাহলে গাড়ির চাকা দুটো এক সমান হয় না, ছোট বড়? একটু আগে ভঙ্গিমাতে বোঝাচ্ছি, তারপরে মোটামুটি 7-8টা হাদিস শোনাবো, ইনশাল্লাহ বিদায় হয়ে যাব। का हो सुने खातिर आइल बड़ा लोग? अरे बैठ के सुना भैया, बड़ा नीमन बात हुई, खूब मजार कथा হবে ইনশাআল্লাহ, খুব মজা লাগবে। পুরা হাদিস ও কোরআন থেকে হবে, কিন্তু খুব সুন্দর কথা হবে ইনশাআল্লাহ। বসে যান। হ্যাঁ, যাক আর বলবো না, ছেড়ে দেন। কোনো খাই মানুষকে 5 বার বলে নিজেরই মুখ খারাপ করা হবে। আর কোনো কথায় যদি উদাহরণ দিয়ে একটা বলতে যাচ্ছি, তাই ইউটিউবারের ব্যবহারের কারণে কোনো কথা বলতেও পারি না। এই কথাটা কোন খারাপ কথা বলেছি? কয়দিন হলো একটা কথা, আমি তো বেশিরভাগই বলি যে মানুষ যখন না বসে তখন ওকে একটা কথা বলি যে ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতে বুঝে। এক ধরনের আলু আছে, 1000 জাল দিলে কব পয়সা হয় না সেদ্ধ আগুনেরই ফলে, বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে? যে বুঝাও অবুঝ সাজবে, আমি বুঝবো না, ওকে বুঝা যাবে ভাই? আমার 14 খানদান আসলে বুঝাইতে পারবে না। তো এই কথাটা যে বলেছে, অতি এক কাকে ভাল লাগেনি, ফোন করে আমাকে মোবাইল করেছে, হ্যালো আপনি মোল্লা আব্দুল শাকুর বলছেন? কইছে জি বলছি। কইছে আপনি এগুলো কি বলছেন, আলু কচু এইসব না কেন বলতে গেলেন? আপনি না বলে আপনি তো ভালো করে বলতেন যে বসবি তো বস, না বসবি বাড়ি চল যা। এটা বলে ভালো কথা হলো। আর আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বললাম যে ভালো জ্ঞানের লোক একটা কথাতেই বুঝে যায়, আর যে না বুঝাও না বুঝবে তাকে কি বুঝাবার ক্ষমতা কাহুরির ভিতরে নাই। তো এই কথাটাই এখন এ ধরনের কোন কথা বলতে যাব, হয়তো কাকে খারাপ লেগে যাবে। আর ইউটিউবারেরা তো খালি ঢুঁড়া আছে যে কোন যেখানে একটু মানে মজা পাওয়ার ওখানটাকে ছেড়ে মুলবিকে বদনাম করব, আর নিজে ভাইরাল, নিজের ভিউজ বাড়িয়ে টাকা ইনকাম করব। এরকে জ্বালা ভাই আমি রেকর্ডিং করতে আর কাউকে দিনে ভাই সামনে ভিডিওটা করছো, আমি অনেক দিন পর, মোটা প্রায় 8-9 বছর পরে আমি এদিকে ঘুরেছি। এর কারণ হলো আমি এদিকে প্রোগ্রাম করতে আসি না, আমি অধিকাংশ বেশিরভাগ ঝাড়খণ্ড
আর মেদিনীপুর থেকে এলে কলকাতা সাইড থেকে এলে ওদিকে বেশিরভাগ থাকি, কাটিহার পূর্ণিয়া ওদিকে। আমি এ সাইডে খুব কম প্রোগ্রামে আপনার কাঁঠাল বাড়িতে 4বার থেকে 5বার এসছি, আপনার পাশে কাঁঠাল বাড়িতে। কিন্তু এখন এদিকে আমার আসার মতো ওরকম সুযোগও হয় না, সময় হয় না। যা হোক, অনেক দিন বাদ এই জায়গাতে এসছি, লাজে লজ্জাতে বলতে পারলাম না। ভিডিও করছেন, পুরা ভিডিও যদি ছাড়েন তাহলে করেন, না হলে ভিডিও করতে হবে না। আপনি 2 মিনিট 4 মিনিটের লেখাইটা ছেড়ে বদনাম করবেন, এটা বরদাস্ত করা যাবে না। লাইভ চলছে। যা হোক, আমি আপনাকে বলতেছিলাম, তাহলে গাড়ির চাকা ভাই দুটো সমান হয় না, ছোট বড়? আগা দিকে তো মোটর সাইকেলের আগকার চাকাটা যত বড়, পিছনের চাকাটা ওর অত বড়। ওটা যতটা মোটা এটাও ওরকম মোটা নাকি? একরকম কেন? এক জায়গা দিয়েও চলবে। তো এবার গাড়ি মোটর সাইকেলে যদি আমি একটা চাকা দিই মোটর সাইকেলের আর একটা দিই ট্র্যাক্টরের, চলবে? চলবে জি ভাই? চলবে না। তাহলে একটা যদি দিই ট্রাকের আর একটা দিই মোটর সাইকেলের, চলবে? চলবে না। তাহলে সাইকেলের চাকা দিতে হবে, ট্র্যাক্টরের চাকা দিতে হবে, মোটর সাইকেলের চাকা লাগবে। তাহলে বরাবর হয়ে সব গাড়ি চলবে। আর না তো সাইকেলের চাকা দিয়ে যদি যাতে বল কি ট্র্যাক্টরে, তো চলবে না, এক সাইড কাছে পড়ে যাবে। আর মোটর সাইকেলে যদি ট্রাকের চাকা দিই তো মোটর সাইকেল চলবে না, আগা দিকে উল্টে পড়ে যাবে। মানে গাড়ি দৃষ্টিরভাবে চলবে না, ও অ্যাক্সিডেন্ট করবে। তো ওই রকমই আল্লাহ তাআলা বলছেন যে মানুষের জীবন সঙ্গিনী দুজনাই একরকম হওয়া দরকার। ছেলে যেরকম মেয়ে সেরকম হওয়া দরকার। ছেলে মাদ্রাসার পড়া, মেয়ে মাদ্রাসার পড়া হয় তো দুজনের সংসার ফিটিং হবে। ছেলে স্কুলের পড়া, মেয়ে স্কুলের পড়া হয়, দুজনের সংসার ফিটিং হবে। কেন? ও রবিবারের ছুটি, ও রবিবারের ছুটি। হ্যাঁ, ছেলে যদি চোর হয়, মেয়ে চুন্নি হয়, দুজনে একরকম ফিটিং হবে। ছেলে বেনামাজি হয়, মেয়ে বেনামাজি হয়, দুজনা ফিটিং হবে। ছেলে পরহেজগার হয়, মেয়ে পরহেজগার হয়, দুজনা ফিটিং হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর করে আল্লাহ বুঝাইছেন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একজন খবিস ছেলের জন্য, একজন খাবিস ছেলের জন্য খাবিসা মেয়ে। খবিস বুঝতে পারেন? খবিস মানে কি? আপনারা তো আমাকে পার্শ্ববর্তী জেলার মানুষ, বুঝতে পারবেন খবিস কখন কহে। আপনার পোতাকে দেখতে, আপনি এখানটা দিয়ে কাঁচ কোনো কামের লেগে লিয়ে এনে রেখেছেন, আর আপনার পোতা নিয়ে যে ওটাকে নিয়ে যে খেলতে ভিড়েছে, আর দেখে তুমি এই তুই আই তাড়াতাড়ি রেখাই। এবার আপনার পোতা রাখতে কেনে যাবে, মার দিল ওখানে পাক, আর দের করে জিনিসটা ভেঙে দিলে আপনি ওকে রাগে কি কহেন? এই খবিস কি করলি বে? বলে না, বলে না? তো খবিস শব্দটা কেনে ব্যবহার হলো? ওই যে বদমাশি করলে, ভেঙে দিলে জিনিসটাকে। আপনারা যখন পায়খানাতে ঢোকেন একটা দোয়া পড়েন, পড়েন না? কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবাইস। এখানে খবিস শব্দ ব্যবহার হয়েছে না হয়নি? এখানে খবিস কাকে বলা হয়েছে? খবিস শয়তানকে। কেন? শয়তান মানুষের পিছে যখন লাগে তুই বদমাশি করে না ভালোই করে? বদমাশি করে, এই জন্য খাবিস বলা হয়েছে ওখানে। তো ওরকমই বদমাস ছেলের জন্য সিধা ভাষাতে যদি তর্জমা করি তো বেশি বুঝবেন। চোরের সাথে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, বেঈমানের লেগে বেঈমাননি, দাগাবাজের সাথে দাগাবাজনি, পেঁচড়ার সাথে পেঁচড়ি, ছুঁচকার সাথে ছুঁচকি। মানে যে যেরকম তার সাথে সেরকম সেটিং। আমি বর্তমানে জানি না, মানে একটা কথা বোঝাবার জন্য আপনার কথাটা আমি এই ভাষাতে বললাম। হ্যাঁ, রাগ করিয়েন না কেউ। মানে আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একজন খাবিসা মহিলা, একজন বদকার নারীর জন্য, একজন বদকার ছেলে যদি হয়, এরা দুজন একযুক্ত বরাবর। কেন? ও খাবিস, ও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না, ইও বদকার, ও বদকার, ছেলেটা পরনষ্ট, মেয়েটা পরনষ্টা। দুইজনই যদি একরকম হয় তাহলে দুজন ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না।
ওরকম সে ওরকম দুজনের সংসার কেটে যাবে। ও যদি চোর হয়, মেয়েটা চুন্নি হয়, তবে চলবে, কোন ওদের ব্যাপারে সংসার। ওরকম একজন নামাজি যদি ছেলে হয়, একজন নামাজি মেয়ে হয়, ও ফজরের সলাত আদায় করে, ইও ফজরের সলাত আদায় করে, দুজনে ভালোভাবে মিলবে, ভালোভাবে চলবে। ও দিনদার, ই দিনদার নি, দুজনের ভিতরে একটা ভালো সব সম্পর্ক থাকবে। কিন্তু ছেলেটা 5 ওয়াক্ত সলাতি, 5 ওয়াক্ত নামাজি, আর মেয়েটা অভদ্র, একবারে পাক্কা বেনামাজি, চলবে? 5 মৌলভী সাহেবের সাথে কলেজ পড়া, একবারে ছাট, যেরকম अंग्रेजी ফ্যাশনের মেম পড়ে গেছে, अंग्रेजी स्टाइल में चले, हाई हिल के सैंडल बा, देखी के ये कर ए आधा धड़का लोगन के दिलवा। তা अंग्रेजी ফ্যাশন করা এক মেয়ে বিয়ে হয়ে গেছে। এবার মৌলভী সাহেবকে বলছে ফজরের সালাতটা আদায় করে দাও। ফজরের সালাত, তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো, আমি পারবো না। কয়দিন সহ্য করবে? পারবে? লাস্টে যে সংসার টিকবে না, অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই সংসার চলবে না। কেন? দুটা চাকা দুরকম হয়ে গেছে, দুটা চাকা দুরকম হয়ে গেছে, সংসারের গাড়ির চাকায় একরকমও লাগবে। এই জন্য আল্লাহ বললেন ওয়াত্তাইয়্যিবাত লিত্তাইয়্যিবিনা ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত। একজন পাক ছেলের জন্য একজন পাক মেয়ে, একজন পাক মেয়ে বা ভদ্র মেয়ের জন্য একজন ভদ্র ছেলে দরকার আছে। দুজনই একরকম হওয়া দরকার। যা হোক, আমি আপনাকে এবার বলছি, একটা ছেলে একটা বাইক কিনেছে। বাইক কে কিনে? যার টাকা আছে সে কিনবে। যতক্ষণ টাকা না হয়েছে ও বাইকের স্বপ্ন দেখাটা তার ভুল কি না? ওর ভুল। আমার কাছে টাকা নাই, আমি বিয়ের স্বপ্ন দেখা আমার ভুল। টাকা দিছে, ওটা টাকা নিয়ে বিয়ে করবে? আমার কাছে ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা আমিন কুমুল বাত ফালিয়াতা জাওয়াজ। আল্লাহ রসুল বললেন, ও যুবকের দলেরা, ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা আমিন কুমুল বাত ফালিয়াতা জাওয়াজ। ও যুবকেরা, যখন তোমরা তোমার বইয়ের পুরো দায়িত্ব যখন তুমি বহন করতে পারবে, তার ভরণ পোষণ থেকে নিয়ে, তার শারীরিক সুখ থেকে নিয়ে, তার দেখাশোনা, বাড়িঘর যাবতীয় যখন জিনিস দিতে পারবে তুমি, ফালিয়াতা জাওয়াজ, বিয়ে করো। আর যদি তোমার দেওয়ার ক্ষমতা না থাকে, টাকা আছে, শারীরিক সুখ দেওয়ার ক্ষমতা নাই, বিয়ে করতে পারো না। শারীরিক সুখ দেওয়ার ক্ষমতা আছে, রাখার ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করতে পারো না। আর তোমার খাওয়াবার মুরদ নাই, বিয়ে করতে পারো না। যদি না পারো, ফা আলাইহে বিসম, রোজা রাখো। আর রোজা রেখে রেখে তুমি নিজের চাহিদাকে কমিয়ে দাও। আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, এবার আপনাকে বলি, একটা ছেলে বাইক কিনেছে, মানে ওর টাকা হয়েছে, বাইক কিনেছে। এবার বাইকে চেপে ছেলেটা চলে যাচ্ছে, বাইকে চেপে যাচ্ছে, আর বাইক সামনে একটা 6 মাসের বাচ্চা চলে এসছে। 9 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে এসছে, হুইসেলও বুঝে না, আর হাঁটতেও জানে না। গাড়িটা ব্রেক করতে হবে না? হবে না? ব্রেক করতে হবে। ব্রেক না করলে বাচ্চাটা চাপা যাবে। আর ব্রেক, লোকটা ব্রেক করলো, কিন্তু ব্রেকটা হ্যান্ড সমাতে কাজ করলো না। এবার বলুন তো, অ্যাক্সিডেন্টটা অনিবার্য কিনা? অ্যাক্সিডেন্টটা হবে না? হবে না? হবে। কেন হলো? ব্রেক না লাগার কারণে। কেন হলো? ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। এই জন্য ব্রেকটা গাড়িতে লাগানো হয়েছিল যে এইরকম সমাতে যাতে গাড়িটাকে দাঁড় করানো যায়, কিন্তু এই দাঁড়ালো না, এই হুকুম মানলো না। মালিক চাপলে গাড়িকে, কিন্তু ওর কথা শুনলো না। এই কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আজ সংসারে অ্যাক্সিডেন্ট কেন হয়? সংসার কেন ভাঙ্গে? তার কারণ হলো বউয়ের ব্রেক আছে স্বামীর হাতে। এবার স্বামীর কথা যখন বউ মানবে না, ওই সংসার টিকবে না। তার কারণ ওই সংসারে অ্যাক্সিডেন্ট হবে, ওই সংসারে ঝামেলা হবে। ওই সব গাড়ি নিয়ে লোকটা যেমন পড়ে গেল, ব্রেক করতে যাই ব্রেক লাগলো না, এবার বাচ্চাটা বাঁচাতে গিয়ে গর্তে পড়ে গেল, লোকটার খাম হবে, লোকটা কষ্ট পাবে, পাবে না? পাবে না? ওই রকমই এক স্বামীর বইয়ের যে আছে কালাচ, বইয়ের ব্রেক কার কাছে আছে? স্বামীর হাতে আছে। ওর কথা মতো চলতে হবে। যখন ব্রেক লাগে না, তখন সংসারে কি হয়? অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে সংসারে কষ্ট হয়। এবার আর একটাই কথা বলবো, দিয়ে হাদিসে চলে যাব। এবার আপনাকে বলি, একটা লোক গাড়ি তো কিনেছে, কিন্তু গাড়ি জীবনই চালায়নি।
গাড়ি জীবনে চালাইনি, বলেন তো ডাইরেক্ট দেখা দেখা ড্রাইভার, চালা ড্রাইভার না। ই মনে করেছে গাড়ি না গাড়ি, ওপরে চাপবো, হ্যান্ডেল ধরে নেবো, ফুর করে উড়ে চলে যাব। কিন্তু এই বোকা বুঝে না কালাচ কীভাবে ঢিল দিতে হয় আর এসলেটার কতটা দিতে হয়, কীভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, কিচ্ছু বোঝে না। গাড়িতে চড়েছে আর পুরো এসলেটার একবারে ঘুরিয়ে দিয়েছে। তাহলে বলুন তো লোকটা গাড়ি বাড়বে না ও নিজেই গাড়িতে পড়ে যাবে? গোটা এসলেটার যদি একবারে দিয়ে দেয় তোকে আছড়ে ফেলে দিবে, দূরেও কি পড়বে না? এই জন্য বইয়ের কালাত কিভাবে ধরে রাখতে হয় জানে না, যার কারণে বউ আজ মুখের ভরে স্বামীকে ফেলে দিচ্ছে। এই জন্য ভাইজান আমার, বইয়ের কালাত আপনাকে জানতে হবে। আমি এবার আপনাকে বলে যাচ্ছি, তাহলে সংসার অশান্তি এই কারণে যে আমি নিজের কাজও জানি না আর ওরা ওদের দায়িত্বও বুঝে না। তাহলে বুঝতে হবে আপনাকে, ওরা যদি ওর দায়িত্ব পালন করে, ওরা কোনোদিন গাড়িটা যদি হ্যান্ড সমাতে ব্রেক না লাগে, রাগের মাথায় গাড়িটাকে ফেলে দেওয়ার মনে হবে না? তো ওইরকমই বউ যদি ওরকম হয় তো ওই বউকে বাড়িতে হাত থেকে ভাগাইবার মনে হবে, কেউ হবে না? তো ওরকমই আপনাকে বলি যে সামনে আপনার আজ আমি সংসারে না জানার কারণে, নিজ নিজ দায়িত্ব না বুঝার কারণে আজ অশান্তি সংসারে চলছে। তাহলে যদি নিজে নিজে দায়িত্ব পালন করি, একজন স্ত্রী স্বামীর মায়ের তো দূরের কথা, একটা বড় কথাও শুনবে না। আর একজন পুরুষ স্ত্রী নিয়ে অশান্তি না হয়ে ওর সুখ খুশির কোনো ওর থাকবে না। তাহলে করতে হবে কি, একজন স্ত্রীকে করতে হবে 6টা কাজ। সংসারে সুখ চাইলে একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা, ভালো করে শুনবেন। আর স্ত্রীর ওপরে হক হলো, স্বামীর হক হলো 6টা, স্বামী স্ত্রীর ওপরে পাবে। আর স্ত্রী স্বামীর কাছে পাবে হক 4টা। স্ত্রী হক রাখে স্বামীর ওপরে 4টা। এই 4টা আর 6টা কয়টা কথা হলো? 10টা। এই 10টা কথাতে 10টা হাদিস শোনাবো। তাহলে পুরুষের হক বেশি হলো 2টা নাকি স্ত্রীর ওপরে? 6টা হক। প্রথম হক, মা বোন আগে আপনারাকে বলি কি কি হক স্বামী আপনার উপরে পাবে, তারপরে আপনার হক বয়ান করবো যে আপনি কি কি পাবেন। তাহলে আসুন প্রথম হক বয়ান করি। প্রথম হক, হাসান বিন মহসিন বলছেন, একদিন আল্লাহ আমার ফুফু, কে বলছেন এই কথা? হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন। আর বাড়ি যাওয়ার পরে কোনো কাজটা হয়ে গেল। এবার বাড়ি থেকে বেরিয়ে আসছেন, এমনি সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন কি বলে, ও হাসান বিন মহসিনের ফুফু, আচ্ছা বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? হাসান বিন মহসিনের ফুফু বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আমার স্বামী জীবিত আছেন। যখন এই কথা বললেন আল্লাহর রসুল আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর তুমি খিদমত কতখানি করো? যখন এই কথা নবী বললেন, ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কতক্ষণে আমার স্বামীর খেদমত করি, আপনাকে বলি আমি অতক্ষণ পর্যন্ত স্বামীর খেদমত করি যতক্ষণ আমি আজিজ না হয়ে যায়, আমি ক্লান্ত না হয়ে যায়, খাস্তিয়া না যায়, আমার মনটা অক্তিয়া না যায়, অতক্ষণ ধরে আমি স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে আমার নবী এবার কি বলছেন, ফানজুরি, নবী বলছেন এই কথা, কি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু, ও হাসান বিন মহসিনের ফুফু তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তুমি আজেজ হয়ে যাও, তাহলে শোনো তুমি ভালো করে ইয়াদ করো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কি হয় না? এই খিদমতে তো আল্লাহ রাজি হবে কি হবে না? তোমার এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কি পারবে না? কেন বলছি, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্পষ্ট নবী বলে দিলেন তোমার স্বামী হলো তোমার জান্নাত,
তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খেদমত করো জান্নাতে যাইবা, স্বামীর খেদমত না করো জাহান্নামে যাইবা। তাই 1 নম্বর হলো স্বামীর খেদমত। আমার গাড়ি আমি কিনেছি টাকা দিয়ে, তাতে আরাম নেওয়ার জন্য। বক্তব্য করবো না, ভোজপুরি বলবো, আপনারা আগে কয়ে বলে দেন তো। एक ही दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी माया के बंधनिया टूट बेकरी। एक ही दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। ना जाने कब जाई संदेशवा, छोड़े के पाड़ी वो दिन माया वाला देसावा। वो दिन सब गुमान तो हर टूटू बेकरी हो भैया, टूटू बेकरी। वो दिन सब गुमान तो हर टूटू बेकरी हो भैया, टूटू बेकरी। ना जाने कब आ जाई संदेशावा, छोड़े के पड़ी वो दिन माया वाला देसावा। केकरा खातिर धाना रातान जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा। केकरा खातिर धान रातन जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा। एक दिन सब एही जे छूटू बेकरी हो भैया, छूटू बेकरी। एक दिन सब एही जे छूटू बेकरी हो भैया, छूटू बेकरी। माया के बंधनिया टूट बेकरी। एक ही दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। होखे लागी जाबू तोहर इजा से विदाई, बस घड़ी आले आंसू जी ही सब बहाई। जईबा जब ओहुआ पे तू सीधा बोलवाई, अमल नाम पोथी तोहर सोझा खोलवाई। एक एक बात तो से पूछबे करी हो भैया, पूछबे करी। एक एक बात तो से पूछबे करी हो भैया, पूछबे करी। माया के बंधनिया टूटबे करी। एक ही दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। तो प्रथम हक बोललाम जे प्रथम हलो স্বামীর খেদমত। কেন আমি গাড়ি কিনেছি, আমি হাঁটবো না এই জন্য, পাকে কষ্ট দিব না এই জন্য, জানো আমি কাজে পাই এই জন্য গাড়ি কিনলাম। তো আমার গাড়ি যদি তারপরও আমার গাড়ি থাকা পরও যদি আমাকে হাঁটতে হয়, তাহলে আর থেকে কষ্ট আর হয় না। ওই রকমই আমি বউ কেন ঘরে আনলাম, আমি খাটবো না বলে আমি নিজে রান্না করব না, আমি বাড়ির কাজ করব না, আমার কাপড় পরিষ্কার করব না, কে করবে? আমার বউ করে দিবে। কিন্তু আনার পরেও যদি নিজকে করতে হয়, তাহলে কষ্ট আরো বেড়ে গেল। খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, আর বিদেশেতে থাকা ভালো দুষ্ট নারী যার। পায়ে মানুষ জুতা কেন পরে? মায়ে পায়ে কষ্ট না হয় এজন্য মানুষ জুতো পরে, কাঁটা খোঁজ না বিধে। কিন্তু যদি জুতাই এমন কষা হয় যে পায়ের ছাল তুলে লাই আর পায়ে আঘাত করে, তো এই জুতা পরার চাইতে না পরাই ভালো। বউ ঘরে আনলাম সুখের জন্য যে আরাম পাবো, আর বউ
আনার পরে যদি বাড়িতে আরো অশান্তি বেড়ে যায়, তাহলে একাই বাড়ি থাকা ভালো ছিল, বিদেশে পড়ে থাকা ভালো ছিল। আমার মা বোনেরা, তাহলে প্রথম হক হলো যে আপনার স্বামী আপনাকে মোহরানা দিয়ে কিনে এনেছে, মানে আপনাকে তার হুকুম মানতে, তার খেদমত করতে হবে। এক নাম্বার হলো স্বামীর খেদমত করা। দুই নাম্বার হক হলো, নাম্বার 2 মনে রাখবেন ভালো করে, 2 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। আমার গাড়ি আমি যখন ব্রেক করব তখন ব্রেক লাগবে, আমি যখন গিয়ার চেঞ্জ করব চেঞ্জ হবে, আমি স্পিড দিলে বাড়বে, আমি দাঁড় করলে দাঁড় হবে, আমার হুকুমে চলবে। আর যদি আমার হুকুম না মানে, ব্রেক না লাগে, যেমন অ্যাক্সিডেন্ট অনিবার্য, ওই রকমই আমার কথা না মানলে সংসারে অশান্তি অনিবার্য। স্বামীর কথা যখন না মানে তখন সংসারে মানে ব্রেক ফেল, হ্যাঁ, তখন সংসারে অশান্তি চালু হয়ে যায়। কিরকম করে আপনাকে দেখাচ্ছি। ওর ভাতিজির বিয়ে লেগেছে, ভাতিজির বিয়ে লেগেছে, দাওয়াত দিয়েছে। ওর স্বামী এসে তখন বলছে, হ্যাঁ জি শুনেছ, যে কি রে, না তো বড় ভাই যে আফত দিয়ে গেছে, রুমেলার বিয়ে, তো বিয়ে তো কি হলো, না তো যাবো, যাবে না? কইছে না। কইছে কোন কথা কইছ, যাবো না মানে? কইছে যেটা বলছিস সেটা শুন, কইছ আর পইছ বাদ দে, হ্যাঁ যেটা বলছিস সেটা শুন। বললাম যাবেও না, তুইও যাবি না। কেন আগে বলছে কথা, ওই যে 2.5 বিঘে সম্পত্তি পেত, মাত্র 1 বিঘে দিয়েছে, 1.5 বিঘে দেয়নি বেমান। এই রাগে অধিকাংশ মানুষ এই কাজ করে না, পরিপূর্ণভাবে বাবার বিষয় সম্পত্তি ভাগ করে বোনেরাকে দেয় না। 50%-এর বেশি লোক এরকম পাবেন যারা বোনের সম্পত্তি কিছু না কিছু মেরে আছে, বেশি না মারলেও কম মেরে আছে, কিন্তু আছে। যেটা শরিয়ত অনুযায়ী বোন ভাগ পাবে, লিজদাকার মিসলু হাজ্জিল উনসায়াইন হিসাবে, ও দেয়নি। 30 লাখ টাকার জমি ওর বেমানি করে রেখেছে। কইছে 30 লাখ টাকা আমার গিলে রেখে ওর বাড়ি যাবো, দুমুঠ ভাত খাইতে যাব না। এবার স্ত্রীকে বলছে যে তুইও যাবি না। কইছে হ্যাঁ ও যাচ্ছে, হ্যাঁ না যাক, কিন্তু হ্যাঁ আমি যাব। ও যাচ্ছে না যাক, আমি যাব। কইছে টাকা তোকে বলে দিলাম, ওর বাড়ির আমি ভিখারি হয়ে নাই, তোকে যেতে দিব না। আর মহিলারা বাপ যতই হোক তো বাপ ভাইয়ের টান তো আছে। এবার ও নিজের মনে কইছে যে আমি যাব। কইছে তুই নিজের মনে যাইস তো যাইস, দেখি তো কেন করে যাচ্ছিস। ও মনে করছে বলে দিলাম তো হতে যাবে না। ও নিজের মনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে, ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে। তখন এইভাবে একটা লাঠি রেখে কইছে চল ঘুর, না তো কাঠ খুঁড়ে দিব, তো কাঠ খুঁড়ে ভেঙে দিব তোর। ওকে বলছে ঘুর। এই বিহের হুতাশে আছে, ওর কি আর কোনো কথা চোখে শুনছে। যখন ওর স্বামী তুলেছে লাঠি, ওখানে ওর রাগ এমন হয়ে চড়েছে, ওর আঁচলখান টাইনে এইভাবে গুঞ্জে লিয়ে কোমরে, ওখানে এখানটা ঝাঁটা পড়েছিল, লিয়ে খাড়া হয়ে গেছে। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, रिफाते मसी अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা, এবার স্বামী বুঝে গেল, গোরে বাপরে বাপ এত বড় কাজ করে দিলে আমি দূরে হইতে সরে যাই, আমি কিছু বলবো না, ও নিজের মনে যাবে তো যাক, আমিও তাকে আনতে আর যাব না। রাগারাগি হয়ে গেল। এই মহিলা হাফমেন্ট বুঝলো না, এবার বেরিয়ে চলে গেল। বিয়ে শেষ, 15 দিন হয়ে যাচ্ছে, আনতে যায় না। কিভাবে সংসার নষ্ট হয়ে ওঠে দেখাচ্ছি। আনতে যায় না। এবার ওর দাদাকে বলছে, দাদা রাগ করে মনে হয় আসেন, একটু রাই খাই না আমাকে। দাদা কি বলবে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, কেনে যাবি দেখি, ওর দরকার আছে না নাই, আজ কতদিনে আসে না, ও আসে না দেখি। এক দুই করে 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 5 মাস হয়ে গেল, আনতে আসে না।
এবার ওর বউ বলছে, কে ওই মহিলার ভাবি কি বলছে, এরকম করে কতদিন পুষবে, কেস করো না, হ্যাঁ তুমি কেস করতে পারো না। আর যত বুঝতে তো পারছেন যার চক্করে যে পড়লে সে বেরবাদ হয়ে গেল। এবার ও তখন যে কেস লেখালছে যে আমার বোনকে নিয়ে যায় না, ও কেস লেখালো কি আমার বোনকে নিয়ে যায় না। ও তখন বাঁচার জন্য কেস লেখাবে কি যে আমার বউ আটকে রেখেছে পাঠাই না। ই বলছে বলছে সালা বাবুর কাছে, ও বলছে যে আমি সালা বাবুর কাছে হারবো না, ও বলছে আমি দুলা ভাইয়ের কাছে হারবো না। এ বলে আমার মান সম্মান, ও চিন্তা করে তার মান সম্মান। এবার দুইজনই টাকা দিচ্ছে, ই দিলে 10,000, ও কেসকে ভারী করার জন্য দিবে 20,000, এদিক থেকে দিবে 25,000। টাকা শেষ, এবার কি দিবে, ই বেচবে गाड़ी, वो बेचबे गाभी। अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। এবার এর আনে পড়ে গেল, টাকা যতটি খরচ হবে হোক, কিন্তু তোকে আর সংসারে আনবো না। এ বন্ধু আমার, তবে এই করতে করতে এর 10 কাঠা লয় 1.5 বিঘা চলে গেল, আর ওর জীবন থেকে এর জীবন জিন্দেগি আলাদা হয়ে গেল। এবার সংসারটা নষ্ট হয়ে গেল কিসের কারণে, যেমন ছেলেটার জীবন নষ্ট হয়েছিল ব্রেক ফেল হওয়ার কারণে, ওই রকমই স্ত্রীর ব্রেক ফেল হওয়ার কারণে, স্বামীর হুকুম না মানার কারণে স্বামী ব্রেক করেছিল যাবে না, কিন্তু চলে গেল, যার কারণে তার জীবনটা নষ্ট হয়ে গেল আর ইয়ার সংসার নষ্ট হয়ে গেল। এজন্য বন্ধু আমার 2 নাম্বার হলো, আল্লাহর নবী বলছেন 2 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর হুকুম মতো চলা, স্বামীর কথাই চলতে হবে। আল্লাহর নবী বলছেন ভালো মহিলার 3টা গুণ, ভালো মহিলার গুণ বয়ান করলেন নবী যে ভালো মহিলার ভিতরে 3খানা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো আল্লাতি তাসুররহু এজা নাজারা, যখন তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে। 2 নাম্বার গুণ হলো ওয়াতুতিউহু এজা আমারা, যখনই স্বামী তাকে কোনো হুকুম দিবে, যখনই কোনো কথা বলবে তার কথা মানবে, কথা মেনে চলবে। 2 ভালো মহিলার গুণ হলো 3টা। তাই একটা কি বললাম, আল্লাতি তাসুররহু এজা নাজারা, जब उसके शौहर उसे देखे तो खुश हो जाए, মানে সব সময় স্বামীকে আনন্দিত করে রাখার চেষ্টা করবে। যদি ভিতরে কষ্টর পাহাড় ভাঙে তবু, যদি বাড়িতে সুখ না থাকে তবু, যদি বাড়িতে অশান্তি থাকে তবু কি করবে, ও সব সময় যে আছে স্বামীকে কি করে খুশি রাখবো তার ফিকির করবে, হাসি মুখে থাকবে। স্বামী বিদেশ থেকে আসছে, স্বামীকে দেখা মতো আনন্দ দেওয়ার অনেক কিছু তারিকা আছে, মহিলারা চাইলে করতে পারবে। যেমন সকালে হাল চাষ করতে এসে কাদাতে, বেলায় 11টা পরে আসছে বাড়ি, আসার পরে বসছে, ক্লান্তিটা খুব, একবারে হালে কাদাতে হেঁটে হেঁটে মন গরমে একবারে ভিতরটা ছটপটিয়ে গেছে, আর রাগ একবার লাগছে, একবারে মনটা ভারী হয়ে আছে। বউটা যদি একবার যায় খালি 1 লোটা জল নিয়ে গেল, আর যাওয়ার পরে জলটা বাড়িয়েছে, আর একবার যদি খালি এইভাবে মুচকি মেরে হাসছে, একবার যদি খালি বড় বড় চোখ করে তাকে একবার মুচকি মেরে হাসা দেয়, সব ক্লান্তি ফের মাঠে চলে গেল, সব ক্লান্তি মাঠে চলে গেল। হ্যাঁ, কিন্তু যদি ওই যেখানে আসার পরে মুখখানটা যদি একবারে আটাওয়ালা আনহাসা দেখেছেন, যে আনহাসা ফুটে না, আটা থাকে ধাপ্পা হ্যাঁ পুয়ার মতন, ওই রকম মুখখানটাকে একবারে ধাপুনদারি করে রেখেছে। মানে ঝগড়া লাগাইবে তার লেগে ও মনে যায় না বাড়িতে যা হয়েছে, এ মনে যায় না বাড়িতে সব কথাকে মানে মনে করেই করেছে যে আজ বাড়ি আসুক, মুখ না ভারী করলে তো ফের কথা বিশ্বাস করবে না, একটু মুখখান কান্দ মান্দ করে রাখবো, মুখখান বড় করে রাখবো, তাহলে তো বিশ্বাস করবে যে হ্যাঁ সত্যি একে এরকম করে বলেছে, তাহলে তো মুখখান ভারী নাকি। শোনাবো আমার কেন দেখি মন খারাপ তোমার, তাইলে না কইবে নাকি।
ও গো লক্ষ্মী বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। তাইলে না এসে দেখবে তো, দেখার পরে এবার তখন ও তো মনে মনে চিন্তা করিয়াছে যে আজ তো আখা দুটা করবো, তাইলে ছাড়বো। শাশুজি কে সোনানি ডাটনি, अरे ननदिया के देखानी फुटानी, घर के कुल बातें बतियाबे करब, आबेदा परदेसी बलम के, ये आबेदा परदेसी बलम के, दू दू गो चूल्हा जरेबे करब, आबेदा परदेसी बलम के, दू दू गो चूल्हा जरेबे करब, आबेदा परदेसी बलम के। আমার মা বোনেরা ভালো করে শুনেলেন, আল্লাহর নবী বললেন পুরুষকেও একটা কথা আর মহিলাকেও একটা কথা। বিদেশ থেকে যখন ও যুবক ভাইরা যখনই বিদেশ থেকে বাড়ি আসবেন, আল্লাহর নবী বললেন তুমি খবর না দিয়ে বাড়িতে আসিও না, আগে তুমি খবর দাও বাড়িতে যে আমি অমুক তারিখে বাড়ি আসছি। ওই যুগে এখন তো খবর দেওয়া একবারে সুবিধা হয়ে गए। ए भैया खबर दिहल बड़ा आसान हो गईल बा, काहे के भैया ई मोबाइल के जमाना बा। है नंबर बा डायल करी घरे फोन बजाता, कहा तक ये दुल्हन देखो तक के कर फोन आइल बा, नंबर बा डायल कैलस, अरे हेलो का रिसीव करके कहता हेलो के बोला तनी जी, करे हम तो हर पति बोला तो हैं कि का समाचार जी, का के हम घरे आवा तनी, कि का रवा घरे आवा तनी जी, कि बाड़ी आसो, कि हे आसी रे। এই মোবাইল ভাই খুব আসান করে দিয়েছে সব জিনিস গো। যেমন খবর দাও আসান করে দিয়েছে, 8 দিন লাগছিল খবর দিতে যেতে, 1 দিন মেন লাগছিল বিহের জাফর দিতে যেতে। এখন ডায়াল করেন, হ্যালো রোবেলা রে, হ্যাঁ তোর বইন বেটির বিয়ে, তাড়াতাড়ি চলে আসিস, হয়ে গেল খবর হয়ে গেল। হ্যাঁ মরেছে, হ্যালো এ শুনেছ ফাল্লা মরেছে এত টাইমে তুই, হয়ে গেল খবর, 2 মিনিটও 2 সেকেন্ডে হয়ে গেল। হ্যাঁ যেমন খবর দেওয়া আসান হয়েছে, টাকা পাঠাতে 15 দিন লাগতো। হ্যাঁ এ দেখো আব্বা চলেছে 10,000 টাকা দিয়ে দিন, আসান হয়ে গেছে। ওরকমই এখন সবারের দিন থেকে হ্যাঁ বুড়ার ঘে জামাত ছুটাও আসান হয়ে গেছে। 60 বছরের বুড়াও চশমার তল দিয়ে ভিড়া আছেন করছে, 60 বছরের বুড়াও চশমার তল দিয়ে দেখছে। ও কছি দাদু আজান হয়ে গেল জি, জামাত শুরু হয়ে যাবে, যাচ্ছি বে যাচ্ছি, আর একটু সিরিয়াল খানা আছে দেখে নি তখন যাচ্ছি। ওর জামাত ছুটলে ছুটতে দে, সিরিয়াল না ছুটে। হ্যাঁ জামাত ছুটলে ছুটে যাক, সিরিয়াল না ছুটে। আর যুবকের ব্যাপার তো বলাই যাবে না, আর কথা আর কি কহব। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বুড়ার মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা বাড়লো প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। একদিন তো একটু বাইরে যেত, কোথায় একটু দেখা করিস রে, স্কুল হলে যাবি, তখন কইছে না যাবো না, কোন দিক থেকে কে দেখে তো বদনাম হবে। এখন তো আসান কি জানেন, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে কড লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। এত আসান হয়ে গেল। আল্লাহর নবী বলছেন ও যুবকেরা রে, বিদেশ থেকে যখন বাড়িতে যাইবা খবর না দিয়ে যেও না, আগে বাড়িতে বউকে খবর দাও। কেন? যখন স্বামী বাড়িতে থাকে না তার স্ত্রী সাজুকুজু কম করে না। আর যখন সাজুকুজু করে নাই, হঠাৎ করে বাড়ি যাবি আর যাওয়ার পরে দেখবি চুল গালা এলোমেলো হয়ে আছে, শরীরটা ময়লা ময়লা হয়ে আছে, কাপড় গলা নোংরা হয়ে আছে। তুই দিল্লিতে মেলায় রুকুম দেখে দেখে তোর চকমকে দেখে আছিস, তোর মন বসবে না, তোর বাড়িতে মন পোষাইবে
করবে না, এলাকা আগে খবর দিয়ে দে, সে পরিষ্কার হয়ে চিকন হয়ে থাকবে। আর মহিলারা কে নবী বললেন, ও মহিলারা রে, যখন তোমার স্বামীর খবর পাইবা বাড়িতে আসে, তখন তোমরা প্রস্তুতি নাও, এমনকি ওয়াসারুল মুগিবাত, এমনকি যদি তোর বেলেট নেওয়ার দরকার পড়ে বেলেট ব্যবহার করে চিকন করে থাক। হক কথা বলতে লাজ কিসের? আল্লাহ রাসূল বলছেন ওয়াসারুল মুগিবাত, যদি বেলেট ব্যবহার করার দরকার পড়ে ব্যবহার করে তুমি সুন্দরে সাজুকুজু করে। কেন? স্বামীর জন্য যত সাজতে পারো, হোঠে লালি লাগাবো, কানে বালি লাগাবো, ए होठे लाली लगावा, काने बाली लगावा, जोन लगा के लगावे के बा लगा लो, आँखिया में काजर लगावा, कान में बाली, होठ में लाली, सब लगा के एकदम सज के अपन पति के फिदा कर दो। एक बार पागल बनिए देन, एमन करे साजेन स्वामीर जन्य। এবার বাড়ি আসছে, আসার পরে স্ত্রীর মুখ যদি ऐसा भाई দেখে এরকম যে দেওয়ারের সাথে হুড়াহুড়ি করতে যা পড়ে আর ইন্ডিয়া গেটের সামনে কা দাঁত ভাঙ্গা, ওর মন রাখবে না? রাখবে না। হ্যাঁ, তো ওই এই জন্য আল্লাহ রসুল বললেন যে সব সময় কি করবে? ভালো মহিলার পহচান হলো ওয়াজক আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, তার স্বামীকে যখনই দেখবে ও আনন্দিত করার চেষ্টা করবে। পেটে খাওয়ার নেই, কিন্তু স্বামীকে দেখছে দেখে তখন মন হাসছে। আচ্ছা, একটা নেহি নাই খেনু, তাহলে কি মুখটা দেখেন অটোমেটিক কথা। আমি যদি জুটাইতে না পারি, আমার বাড়িতে খাবার না থাকে, আর আমার মনটা ভারী হবে, কেন আমি বউ বাচ্চাকে খেতে দিতে পারি না, তা আমার তো নিজেরই কষ্ট। ওই সময়তে আমার বউ যদি হাসার বলে এখন টাকা নাই, তো কি হলো? আমার পাখিটার টাকা নেই, একটা হয়তো অসুখ হয়ে গেছে, আর আমার বউ আমাকে হাসার বলছে, দূর আপনি চিন্তা কেন করছেন গো, দেখেন তো টাকা কোনটা থেকে চলে আসছে। হাসছে আর বলছে যে দিয়ে গেলে কোনো ব্যাপার হলো। আচ্ছা, মনটা ভরে যাবে কি যাবে না? কিছু দুঃখটা কষ্টটা দূর হবে কি হবে না? একটু আপনার সহযোগিতা হবে কি হবে না? সাহারা দেওয়ার হবে কি হবে না? আল্লাহু আকবার। আল্লাহর নবী যেদিন গারে হিরাতে বসেছিলেন, গারে হিরাতে বসে আছেন, আর প্রথম দিন যেদিন ওহী নাজিল হয়, প্রথম দিন যেদিন কোরআন নাজিল হয়, সূরা ইকরা বিইসমে রাব্বিকাল্লাযী খলাক যেদিন নাজিল হয় প্রথম আয়াত, তো আল্লাহ রসুল তো জিবরিলকে কোনোদিন দেখেননি। আল্লাহু আকবার। কি আইসা জিবরিল আমিন নবীকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। নবী বললেন মা আনা বেকারি, আমি পড়িতে জানি না। জিবরাইল আল্লাহ রসুলকে বুকের সাথে এইভাবে ধরে এমন করে চাপন দিলেন, মনে হচ্ছে দম বেরিয়ে যাবে, যা জীবন চলে যাবে। ওই রকম অবস্থায় 3 বার চাপন দিয়ে জিবরিল আমিন রসুলকে সূরা ইকরা পড়ালেন। কাঁপতে কাঁপতে জ্বর চলে এসছে শরীরে, সেই চাপন ছিল। আর এত ভয় আতঙ্ক হয়ে বাড়িতে আসছে কার কাছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আসার পরে এবার খাদিজাকে বলছেন জাম্মেলুনি, জাম্মেলুনি, খাদিজা চাদরটা নিয়ে এসো। জাম্মেলুনি, আমাকে চাদরটা আমার গায়ে দিয়ে দাও, আমি জ্বর সহ্য করতে পারি না, আমার গা যেন থরথর করে কাঁপছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে এলেন। আসার পরে জড়িয়ে ধরে চাদর দিয়ে চেপে ধরে নিলেন, আর ধরার পরে বলছেন কি হয়েছে? আল্লাহর রাসূল ওই গারে হেরার কথা সব খাদিজার সামনে বয়ান করলেন। এই খবর শোনার পরে আম্মা খাদিজা বলছেন, না না, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি কেন এত ভয় করছেন? আপনি তো সে লোকের লোক যে গরিবের দুঃখ দূর করেন, যে বিধবার মদত করেন, যে লোকটা মানুষের সাথে এত ভালো ব্যবহার করে, তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তো স্ত্রী হলো একটা সহযোগিতা, স্ত্রী হলো একটা সাথী, ওই হলো অর্ধেঙ্গানি, মানে আধখানি জিন্দেগানি। তো বউ যদি ভালো হয় তো ও সব সময় ওকে যাচ্ছে অ্যাকশন না খেয়ে থাকে। যেরকম আবু তালহা বিদেশে গেলেন, বিদেশে যে বিয়ে আছে এখনো, বাড়ি আসছেন, রাস্তাতেই আছেন, এমনি সময়তে আবু তালহার একটা বেটা ছিল, মারা গেল। আবু তালহার বেটাটা মারা গেল। এবার আবু তালহার স্ত্রী করেছে কি, যে এতদিন পরে বিদেশ থেকে, কেমন মহিলা মা বোন ভালো করে শুনেন, যে এতদিন পরে বিদেশ থেকে স্বামী বাড়িতে আসছে, আর যদি আসার পরে দেখে বাড়িতে মাইয়াত,
কত কষ্ট পাবে, খাবারটাও খাবে না, না খাইয়ে রাস্তা অতিক্রম করে আসছে, কত কষ্ট পাবে। এক তো রাস্তার কষ্ট, এক হেঁটে আসছে, এক পেটে খিদা, তারপরে বাচ্চা মারা গেছে তার কষ্ট, তা লোকটা কী করে সহ্য করবে? না, সবাইকে বারণ করে দিল, খবরদার যতক্ষণ আমি না বলবো কেউ বলবি না, সবকে বারণ করে দিলে। এবার আবু তালহা বাড়ি আসছেন। বাড়ি যখন আসলেন, আবু তালহাকে সালাম দিয়ে তার স্ত্রী মৃত্যু ছেলেকে তার আগে ঘরের কোনায় রেখে দিয়েছে, সুন্দর করে কাপড় লেপটে তাকে বিছানায় রেখে দিয়েছে। এবার স্বামী বাড়িতে এলো, স্বামীকে সালাম দিয়ে আপ্যায়ন করে ঘরে আনলো, আনার পরে খেতে দিল, স্বামীর সাথে আনন্দ ফুর্তি হলো। যখন স্বামী চতুর্দিক থেকে সন্তুষ্ট হয়ে গেছেন, এবার স্বামীকে বলছেন, স্বামী যান একটা কথা বলার ছিল। বলছে, কি কথা বলো? বলে, স্বামী গো একটা কথা বলবো, যেটা হলো কি, যে আপনাকে যদি কেউ একটা আমানত রাখতে দেয়, আর তার আমানতটা যদি ও কিছুদিন পরে ফিরিয়ে চায়, আর তাহলে আপনার দিতে কি কোনো দ্বিধাবোধ হবে, দিতে কি কোনো কষ্ট হবে? বলছে, কেমন কথা বলছো? তার আমানত তাকে ফিরিয়ে দিব, এতে ফের কষ্ট কিসের? বলছে, স্বামী যান তাহলে একটা কথা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা আমানত দিয়েছিলেন, সেই আমানতটা আপনার আমার সন্তানকে আল্লাহ ফিরিয়ে নিয়েছে। ও মা বোনেরা আমার, কিরকম মহিলা ছিল, আপনাকে সেরকম হতে হবে। স্বামীকে সব সময় আনন্দিত করে রাখতে হবে। 2 নম্বরে নবী বললেন, ওয়াতুতিউহু এজা আমারা, যখনই স্বামী তাকে কোনো কাজের আদেশ করবে, যখনই কোনো কথা বলবে, তার কথা মানতে হবে, তার ইতাআত করবে, আনুগত্য করবে। 3 নম্বরে নবী বলছেন, ভালো করে শুনেন, ওয়াদাওয়ালা তু খালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 3 নম্বরে নবী বললেন, ভালো মহিলার পহচান হলো, ভালো মহিলার গুণ হলো যে তার দেহর দ্বারায় বা তার মালের দ্বারাই এমন কোনো কাজ করবে না যেটা তার স্বামী পছন্দ করে না। কথাটা হয়তো বুঝতে পারলেন না। আমার বউ আমি বিয়ে করেছি, আর আমার বউ আমার খালাতো ভাইয়ের মোটর সাইকেলে ঘোরাঘুরি করবে, আমার খালাতো ভাইয়ের সাথে কাতুকুতু খেলবে, তো এটা কি পছন্দ করব? এই ধরনের কোনো কাজ করবে না আমার বউ। আর আমার টাকা লিয়া ফুটানি নিজের মনে করবে, এরকম ধরনের কাজ করবে না। নবী বলছেন যে 3 নাম্বার তার গুণ হবে, যার তার বডি থেকে এবং মাল থেকে এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না। তো ভালো মহিলার 3টা গুণ বলে দিলেন, কিন্তু এই কাজটি যদি করেন মা খালা কি পাবেন? আল্লাহু আকবার। মহিলাকে আল্লাহ রসুল এত সুন্দর অফার দিয়েছেন যেটা আমরাকে দেননি। আল্লাহর নবী বলছেন, 4টা কাজের বিনিময় মহিলাদের জন্য জান্নাতের 8টাই দরজা খোলা থাকবে। 4টা কাজ, 8 আর বিনিময়ে 8টা জান্নাতের দরজা খোলা। একটা কাজের 2টা জান্নাতের দরজা হলো 8টাই, তো 8টাই খোলা থাকবে কিয়ামতের দিন ওর লেগে খাস করে। আর আল্লাহ বলবেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত, যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার লেগে কোনো দরজা আটকা নাই। তবে কি 4টা কাজ? মা বোন ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে। 2 নাম্বার নবী বললেন, ওয়াসামাত সাহরাহা, যারা রমজানের রোজা রাখবে, ফরজ রোজা কোনোদিন ছাড়বে না। 3 নাম্বার নবী বলছেন, ওয়া আহসানাত ফারদাহা, যারা সততার খেয়াল রাখবে, পরকিয়া করবে না, যারা জেনা করবে না, যারা বেপরদা চলবে না, নিজের ইজ্জতের হেফাজত করবে। ও মা বোন আমার, আল্লাহ আপনাকে কি হয়ে গেল? আপনি কেন এত বেকার হয়ে গেলেন? আল্লাহর জমিনের সব চাইতে দামি জিনিস হলো আমার মা খালা। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়।
দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল। তুমি যদি রাখতে ঢেকে, ছেলেরা না পেত দেখতে। আরে জাহান্নামে যাওয়ার বোন রে তুমি হলে দায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। যেদিন থেকে সাবালিকা হয়েছে সেই দিন থেকে যদি তারা বোরকায় ভিতরে ঢুকে যায়, বলুন তো কোন ছেলে এই সুযোগটা পাবে কি যে তার কাছে যাবে, বলবে কি যে আসনেবে ওখানে রুস্তুমের বেটি না হয় আর মা হয়তো জুতা খাবে। বোরকার ভিতরে দেখতে পাওয়া যায় না এই পাকিটার ভিতরে কি আছে, যে অফিসিয়াল আছে না জেনারেক আছে, বুড়ি আছে না ছুরি আছে, সেটা চিনা যেত না। আর যখন চিনা যাবে না তখন তার কাছে কেউ ধারে কেউ যেতে পারবে না। আর যখন যেতে পারবে না সমাজে কোনো জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। এই সমাজে জেনা কেন হলো? তার কারণ হলো বেপরদা। এই যে রাস্তাতে রাস্তাতে আল্লাহ রে আল্লাহ, দাদা রে দাদা পহনেলি ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे दादा रे दादा पहनेली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फेरेस, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। কইছে কেউটা গেল রে, কইছে কিনে চিন্তলি নে দক্ষিণ দিকের উমুকের বেটি, কইছে জিনিস রে, কইছে নম্বরটা পাইলে সালা ভালো হইতো। এবার ওর চাস্তো হয়ে যায়, চিন্তা করিস না হার ক্লাসে পড়ছে, পাইলব নম্বর। হ্যাঁ পাইলব। কি বলছে? না না না, এগুলা নিয়ে সমালোচনা হয়েছে, যেগুলা নিয়ে সে জিনিসটা বলতে বলিয়েন না। মহিলা বলুক, কিন্তু আমি আর বলবো না। একবার বললো ওইটাই কথা, পাঁচবার বললো ওইটা কথা। এটা নিয়ে কিছু মানুষের অবজেকশন আছে যে এটা আপনি একটা, আসলে কথাটা কোনো খারাপও নয় আর ভালোও নয়, মানে কোনো গুনহার কথাও নাই অতি, আর কোনো যে ভালো কথা আছে নেকির কথা তাও নাই। এটা একটা প্যাড বানাওয়াটি কথা, যে একটা ছেলে নিজে পড়ার আগ্রহ দেখালছে যে আমি পড়তে যাব স্কুলে, ওই কথাটা কোনো নেকিরও কথা নয় গুনহারও কথা নয়। তো বারবার না কহে ওই মোবাইলে আছে, আপনারা শুনেছেন অনেকবার, বলতে বলিয়েন না, না হলে ফের হয়তো কেউ আলোচনা করবে, কমেন্ট করবে যে আপনি বলছেন না। এই জন্য এদিকে অনেক কথা এমনিতেই বলছি আপনার জন্য, এত ভোজপুরি এত কথা বলি না কেন, যে মানুষ এখন ইগলাও দেখছে যে একটা ওয়াজের ভিতরে কতটি গজল বললেন। দেখেছেন না হায়দারের ব্যাপারে কতগুলো গজল, কতগুলো কমেন্ট চলছে, তো কতটি গজল বললে। তো ভাই আপনার কথাটা আমি বলবো, ওদিকে তখন আমার খেলাফে কেউ দাঁড়িয়ে যা বলবে যে ওয়াজ করে না, খালি গজল বলে বলে টাইম কাটাইছে। তো আল্লাহ রহমতে 2 ঘন্টা হাদিস কোরআন ওয়াজ করার সময় আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনাকে শোনাতে পারবো। আপনাদের মন রাখতে হয়তো বারবার বলছেন, তো মাঝে মধ্যে একটু করে ভোজপুরি বলছি, আপনারা ধৈর্য রেখে শুনেন। এখানে অনেক যদি আপনারা সময় দেন তাহলে একটু সময় ধৈর্য ধরলে কাজ শুদ্ধ ভজনে, জাগরণে, বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ দমনে, কোন কাজের জন্য একটু ধৈর্য লাগবে ভাই। বক্তব্য শুনতে গেলে একটু সময় লাগবে। তা আমি তো এখনো
তো বলছিলাম যে এবার এই কারণে আজ সমাজে কি গুনাহ বেশি হয়ে গেল। তো বলছিলাম যে আল্লাহ রসুল বললেন যে ওয়া আহসানাত ফারদাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা বেপর্দা চলবে না। আর আমার মা বোনেরা সুবহানাল্লাহ, যত করে বোঝা যাক এরা বুঝনে ওয়ালা লয়। এ মা বোন, আপনাকে বলছি আল্লাহর জমিনের সব চাইতে দামি জিনিস হলো মাইলোক। আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালেহা, দুনিয়ার ভিতরে যত জিনিস আছে হীরা মুনি মুক্তা সোনা চাঁদি থেকে নিয়ে যত রকমের খনি আছে, সব চাইতে দামি হলো মহিলা, নেক নারী। সোনা যদি হারিয়ে যায়, আপনি একটা স্বর্ণের নতুন চেন বানালেন, যদি হারিয়ে যায় কালকে টাকা দেন নতুন পেয়ে নেবেন, কিন্তু সম্মান একবার হারিয়ে গেলে আর কোটি টাকা দিলেও নতুন পাওয়া যাবে না। আমার মা বোনেরা, তারপরও আপনি কেন এত জ্ঞানী মহিলা হওয়ার পরে আপনার ব্যবহার কেন এরকম হয়ে গেল? টাকাকে আপনি দামি মনে করে রাখছেন মানি ব্যাগে, গয়নাকে আপনি দামি মনে করে রাখছেন বাক্সের ভিতরে, কিন্তু আপনি নিজে যে গয়নার চাইতে দামি, আপনি কেন নিজকে লুকাতে পারলেন না? আপনি কেন মাছওয়ালার আগাদিকে, আপনি কেন ফেরিওয়ালার আগাদিকে, আপনি কেন ধাগাওয়ালার আগাদিকে? ধাগাওয়ালা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই বিনসা ধাগা লক্ষ্য ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কেউ বলে এই মরার ঘাড়ে দুধ দে 2 কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে, তার নাম লেখা হবে দোজখের ভিতরে। আমার মা বোনেরা, তাহলে 3 নম্বর নবী বললেন ওয়া আহসানাত ফারদাহা, যারা সততার খেয়াল রাখবে, পর্দার খেয়াল রাখবে। আর 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীকে মেনে চলবে, যারা স্বামীর এতাআত করবে, স্বামীর কথা মতো চলবে, কিন্তু এরা চলে দিবে না। কইছে কালুর মা 2টা ভাত দাও, কইছে ছেলে সুতাছি খুইলা লাও, কইছে রমজানের মা 1 লোটা জল দাও, কইছে গোবর গড়াছি একটু টিপে লাও। ও আর হাত ধুবে না, আনাগত নাই, ফার্মা বারদারি নাই, স্বামীর কথা মানে না। আল্লাহ রে আল্লাহ, অনেক মহিলা তো তুই তাকারি করে কথা বলে না, তুই তাকারি করে কথা বলে, আর কত রকমের ছোট করে কথা বলে। ও মা বোন আমার, আজ আছে এজন্য আপনি বুঝতে পারেন না তার দাম কি। কাদরে নিয়ামত বাদে জওয়াল, কাদরে নিয়ামত বাদে জওয়াল। যখন মানুষের কাছে নিয়ামত থাকে মানুষ বুঝতে পারে না। আজ আপনার পকেটে টাকা আছে, টাকার ভ্যালু বুঝতে পারেন না। যেদিন 1 টাকা না থাকবে, আর এমন জায়গায় পড়ে গেছেন খেতে নাই, 1টা টাকার লেগে টিকিট পাই না, বাড়িও যেতে পারি না। টাকা কি জিনিস? আজ 100, 200, 500, 1000 টাকা এমনি হয়তো নষ্ট করে দিচ্ছেন, আর কিন্তু কোনো ভ্যালু দেন না। কিন্তু যেদিনে আপনার 1টা টাকার দরকার এরকম পড়ে যাবেন, সেই দিন টাকা কি জিনিস আপনি বুঝতে পারবেন। ও মা বোনেরা আমার, ওই রকমই আজ স্বামী আছে বলে স্বামীর ভ্যালু বুঝতে পারেন না। আপনার স্বামী যেদিন মরে যাবে, আপনার লাখের কানের গালা যখন পড়োশির মহিলারা খুলে নিবে, খোলাটা তো কোনো জরুরি নয়, কিন্তু খুলে লয়, আয়নার আগা দিকে যাওয়ার পরে নিজের চেহারার দিকে দেখে নিয়েন, স্বামী কি জিনিস আপনার মনে পড়ে যাবে। আমার মা বোনেরা, তারপর আপনাকে বলি, কেন আপনি স্বামীকে এত, স্বামীর আগা দিকে কেন আপনি এতই হয়ে গেলেন? স্বামীকে কেন আপনি ছোট করে দিলেন? নবীজি বলছেন, আল্লাহ ছাড়া যদি কাউরের সেজদা করা জায়েজ হতো, কোনো মানুষের সেজদা করা জায়েজ নয়, যদি হতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লে জাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম যেন তার স্বামীর আগা দিকে তারা সাজদা করে। যদি আল্লাহ ব্যতীত কাউরে সেজদা করা জায়েজ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লে জাওজিহা, নবী বলছেন আমি মহিলাকে বলতাম তার স্বামীর পায়ে যাতে সালাম দেয়, সেজদা দেয়, তার স্বামীর আগা দিকে মাথা নিচে করে। কিন্তু জায়েজ হলো এই জন্য বলিনি, আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে না। এত বড় হলো স্বামীর হক,
কিন্তু স্বামীর এতাআত করে না। স্বামীর এতাআত যদি না করেন তাহলে আপনার জান্নাত যাওয়া যাবে না। তো চারটা কথা আল্লাহ রসুল বললেন। এক নম্বরে কি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে। 2 নম্বরে যারা রমজানের ফরজ রোজা কোনোদিন ছাড়বে না। 3 নম্বরে ও নিজের সততা হারাবে না। আর 4 নম্বরে স্বামীর অবাধ্য হবে না, কথা মতো চলবে। এই 4টা কাজ যদি দুনিয়াতে কোনো মহিলা করে যেতে পারে, গ্যারেন্টি জান্নাতি, গ্যারেন্টি জান্নাতি, গ্যারেন্টি জান্নাতি। কে বলছেন? আমার নবী বলছেন যে এই 4টা কাজের বিনিময় জান্নাতের 8টা দরওয়াজা খোলা। আল্লাহ বলবেন ফালতাদখুল বিন আই আবওয়াবিল জান্নাতে সাআত, যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য সব ছাড়া আছে। আমার মা বোন, এত বড় অফার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আর আল্লাহ রসুল আপনার জন্য জান্নাতি হওয়ার কথা বলে গেছেন। তাহলে 2 নাম্বার হলো কি, 2টা কথা হলো। 1 নাম্বার হলো কি, স্বামীর খিদমত করবেন। 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলবেন। 3 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া কাজ করবেন না। শুনেন হাদিস, শুনেন 2টা হাদিস। কয়টা হাদিস শোনা হলো? 3টে। এবার 4 নম্বর আপনাকে শোনাচ্ছি। পয়েন্ট হলো 3 নম্বর পয়েন্ট এটা, যে 3 নম্বর হক কি, যে স্বামীর অনুমতি নিয়ে কাজ করতে হবে। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোনো মহিলার জন্য হালাল নয়, আনতা সোমা, কেউ রোজা রাখবে। বলেন কোন কথা বললেন যে মায়ের লোকের জন্য জায়েজ হলো রোজা রাখা? কোন রোজা? নাফল রোজা। আর কখন? যখন তার স্বামী বাড়িতে থাকবে তখন। ইল্লা বিইذনি জাওজিহা, কিন্তু ইল্লা বিইذনি, কিন্তু যদি তার স্বামী অনুমতি দেয় তাহলে রাখতে পারে। রমজানের রোজা হলো ফরজ রোজা, এতে দুনিয়ার কোনো মানুষের হুকুম চলবে না, এতে কাউরের অনুমতি নিতে হবে না, কারণ আল্লাহর হুকুমে কাউরির আর হুকুম চলে না। ওটা ফরজ রোজা, ফরজ রোজাতে কাউরির হুকুম লাগবে না। কিন্তু কোনো মহিলা যদি চাই যে আমি দিনের বেলা নাফল রোজা রাখবো, অন্য দিনে অন্য মাসে, অনেক মহিলারা রাখে মাসে 3টা রোজা রাখে, শাওয়াল মাসে 6টা রোজা রাখে। এই রকম দিনে যদি রোজা রাখতে হয়, স্বামীর কাছে অনুমতি না নিয়ে তারা রোজা রাখতে পারে না, তার জন্য জায়েজ হবে না। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি, কোন মহিলার জন্য হালাল নয় যে তার স্বামী জীবিত আছে, প্রেজেন্ট আছে, বাড়িতে আছে, আর তার নিজের স্বামীর অনুমতি ছাড়া সে রোজা রাখবে। আমার বন্ধুরা, কেন আমার গাড়ি দিনের বেলাও বের করতে পারি, রাতের বেলাও চালাইতে পারি? বুঝলেন তো কথাটা? মানে আমার বউ আমি দিনেও ব্যবহার করতে পারি, রাতেও ব্যবহার করতে পারি, এই জন্য আমার খুশি চলবে। ও যদি নিজের মনে রোজা রেখে লাই, এটা কিন্তু পারে না। কেন? স্বামীকে বলতে হবে যে আমি রোজা রাখতে চাইছি, বলো তো রাখবো কিনা। যদি বলে হ্যাঁ রাখো, তাহলে রাখতে পারে। তাহলে 3 নাম্বার, স্বামীর হক হলো স্ত্রীর উপরে কোনো কাজ করলে স্বামীর কাছে অনুমতি নেওয়া লাগবে। 4 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির মাল নিজের মনে খরচ করতে পারে না। এটা হলো স্বামীর 4 নম্বর হক, যে তার বাড়ির মাল তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে খরচ করবে। আল্লাহর নবী বলছেন, হাদিসটা শুনেন, লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। লুকে ছুপে बादरा में चमक जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। लुके छुपे बादरा में चमक जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। नबी के लाली लाली होठवा
पे बरस जैसे ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। नबी के लाल लाल होठवा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमो के पसीना मोह के, लुके छुपे बादरा में चमक जैसे चंदवा हो, नबी जिर मुहवा चमके, हाँ मुहवा चमके। আল্লাহর নবী বলছেন লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা, কোন মহিলার জন্য এটা বৈধ নয়, হালাল নয় যে তার স্বামীর মাল নিজের মনে খরচ করবে। তার স্বামী ইল্লা বিইذনি যাওজিহা, কিন্তু তার স্বামী যদি তাকে অনুমতি দেয়, হ্যাঁ করো, শাড়ি নিবে তো লাও, গয়না বানাইবে তো বানাও, তাহলে বানাইতে পারে। আর না তো স্বামী আছে বিদেশে আর টাকা পাঠাচ্ছে 20,000, আর ওর ভিতর থেকে 15 স্বামী মনে করছে বাঁচিয়ে বাঁচিয়ে খরচ করে দিন গালা কাটাবে। এই 1 মাসের ভিতরে 10,000 খরচ করেছে, 15,000 অসুখের বাহানা দিয়া ভোগা দিয়া মিথ্যা কথা স্বামীকে বলে বলছে ডাক্তারকে দিলাম, এখানে দিলাম, ওখানে দিলাম, দিয়ে 10,000 টাকা বেঈমানি করে নিয়েছে। এই একবারে পাক্কা চুন্নি, স্বামীরই টাকা হোক কিন্তু পাক্কা চুন্নি, স্বামীর মালে খেয়ানত করেছে, স্বামীর সাথে চুরি করেছে, বেঈমানি করেছে। এ নবী বললেন